একদিন মাইকে ঘোষণা হবে একটা শোক সংবাদ, একটা শোক সংবাদ, একটা শোক সংবাদ। কি হবে না? আব্দুল মালিক সাহেব আজকে রাত ৩টার সময়, গত রাত ৩টার সময় ইন্তেকাল করিয়াছেন। জোহর বাদ তার নিজ বাসভবনে জানাজা অনুষ্ঠিত হবে। শোক সংবাদ। আমার নাম একদিন ঘোষণা হবে, মোহাম্মদ মাহাদী হাসান ইন্তেকাল করেছেন, অমুক সময় তার জানাজা। ঠিক ওই রকম যারা বিগত চলে গেছেন তাদের কিন্তু এরকম একটা শোক সংবাদ, একটা জন্ম তারিখ লেখা আছে। বাসায় গিয়ে দেখবেন ছেলে জন্মগ্রহণ করে, ছেলের জন্ম তারিখ সুন্দর করে টানানো আছে। বাপ মৃত্যুবরণ করেছে, বাপের মৃত্যুর তারিখও সুন্দর করে লেখা আছে। দাদা জন্মগ্রহণ করেছিলেন, দাদার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ সুন্দর করে লেখা আছে। আব্বার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ সুন্দরভাবে লেখা আছে। আমার আপনার বিবাহের তারিখটাও সুন্দরভাবে লেখা আছে, শুধু বাকি আছে মৃত্যুর তারিখ লেখার জন্য। কি ঠিক না? মৃত্যুর জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমি যা করি না কেন সব কিছু আমার হলো মৃত্যুর জন্য। আমাদের সবকিছু হলো যাওয়ার জন্য, আসার জন্য না। বাজারে মানুষ যখন যায়, বাজারে মানুষ যায় কিছু কেনাকাটা করার জন্য, এবং প্রস্তুতি নেয় কখন আসবো, ঠিক না? আমি আপনি যখন শহরে যাই তখন কিন্তু বের হওয়ার সময় ভাবি যে শহরের থেকে যখন আসবো তখন রাস্তা পাবো কিনা, কি আমি যখন রাত্রে আসবো তখন রাস্তায় আমার আসাটা নিরাপদ হবে কিনা, এটা আমি ভাবি। যাওয়াটা হলো আসার জন্য, কি ঠিক না? শ্বশুর বাড়ি মানুষ যায়, আসার ৩ তারিখটা ঠিক করে নিয়ে আসে। মাঝে রাজশাহী থেকে আমার বাসায় মেহমান আসছে, আসার সময় যাওয়ার টিকিটটা সে কিন্তু কেটে নিয়ে আসছে, কি ঠিক না? আমি আপনি যখন রাজশাহী যাই, নাটোরে যাই, আমি আপনি যখন ঢাকাতে যাই, ঢাকায় যাওয়ার সময় কিন্তু যাওয়ার তারিখটাও কাটি, আসার তারিখটাও কিন্তু আমি কাটি, টিকিট কাটি, তাই না? এজন্য আমার আপনারা যাওয়ার কোনো সিরিয়াল নাই যে কখন আমাকে যেতে হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো মৃত্যুর নির্ধারিত কোনো তারিখ ঠিক করে দেন নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কাফেররা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করতে, হুজুরকে আটকানোর জন্য। হুজুরকে কি করার জন্য? আটকানোর জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল দাবি করতেছেন, আপনি বলুন তো মৃত্যুর কিয়ামতটা কবে হবে? কিয়ামতের এত ভয় দেখান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা ওহী পাঠালেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের খবর, সাআ মানে হচ্ছে কিয়ামত। কিয়ামতের নির্দিষ্ট তারিখ একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি কখন হবে। এখন তো আমি বলতে পারি যে রেডিও ঘোষণা দিচ্ছে আরো 5 দিন থাকবে, আল্লাহ দেখা যায় যে পরে 5 দিন এমন রোদ হচ্ছে যে কোনো বৃষ্টির কোনো খবরই নেই, এরকম ঠিক না? গতকালকে আমার একজন কাছে আরো 5 দিন থাকবে, আজকে দেখি রোদ চটচট করতেছে। কি অবস্থা দেখেন। এর উপরে ঈমান আনাটাই কিন্তু শিরক। মানে ঈমান আনাটা মানে কি? ওই সংবাদের উপরে বিশ্বাস স্থাপন করাটাও শিরক। এখন অবস্থা হয়ে গেছে কি, এই নেটে কি করে তাড়াতাড়ি দেখবেন, নেটটা একটু দেখুন। আমি আজ 2 দিন নেট চালাতে পারতেছি না, মানে কি জানি তার জীবনের অর্ধেক নেই। মোবাইলের সাথে সম্পর্ক নেই মানে কি? ওর দেশের সাথে সম্পর্ক নেই মানে কি? ওর জীবন অর্ধেক নেই। রেডিও সংবাদ কি করছে ওইটাই বিশ্বাস, কেমন জানি ওর পরকাল যা কিছু সব ওই সংবাদের ভিতরে, যার কোনো বেল ব্রেক নেই। আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে 5টা জিনিস গোপন আছে। কয়টা জিনিস? ইলমুস সাআ, কি বলেন তো? কিয়ামত কবে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটে কি আছে, সন্তান কি আছে, ছেলে আছে না মেয়ে আছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি কোথায় খাবে, তোমার রিজিক কোথায় আছে। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোথায় মৃত্যুবরণ করবে। কবর একটা সুন্দর করে রেখে দিছি যে আমার স্ত্রীর পাশে, স্ত্রী আগে মারা গেছে, স্ত্রীর পরে পাশে
সুন্দর করে ইট দিয়ে প্লাস্টার করে টাইলস দিয়ে মুড়ে রাখছি যে এর ভিতরে আমার দাফন হবে, দেখা যায় যে লাশ গুম হয়ে গেছে, তার কোনো খবর নেই। হয় না এরকম? কোথায় মৃত্যু তার কোনো খবর নাই। 3 মাস পরে দেখা যায় অমুক পানির নিচে, অমুক ব্রিজের নিচে, অমুক বস্তার ভিতরে, পায়খানার হাউসের ভিতরে সে পৌঁছতেছে। এরকম। এটাই হলো আমার আপনার জীবন। যে জীবনের শুরু আছে, যে জীবনের শুরু আছে, শেষ আছে, কিন্তু শেষটা কি হবে? শেষটা যেন সুন্দর হয়, এজন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা। কি ঠিক না? চাচা ঘুমাচ্ছেন না? মসজিদের ভিতরে আসলে ঘুম আসে, তার একটা কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা। এই ধরনের আলোচনা, দ্বীনি আলোচনা, কোরআনী আলোচনা, রাসূলের আলোচনা, সুন্নতের আলোচনা যেখানে হয়, সেখানে কি হয়? ইল্লা হাফাতহুমুল মালাইকা, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ঢেকে নেয় চারিদিক দিয়ে। ওয়াশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, রহমতের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকে, রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে। এই জন্য এই মসজিদে আসার পরে চিন্তা মুক্ত যে নামাজ শুরু হবে 1:30টায়, আমার তো বাড়ি যেতে যেতে বাজবে হলো 1:45 সর্বোচ্চ, 5 মিনিট জুমার নামাজ আর 5 মিনিট সুন্নাত। বাড়ি যেতে যেতে হয়তো আমার 45-50 বাজবে, এর ভিতরে আমার কোনো ঝামেলা নেই, বাড়ির কোনো ঝামেলা নেই, স্ত্রীর ঝামেলা নেই, ছেলের ঝামেলা নেই, মেয়ের কোনো ঝামেলা নেই, না আছে পারিবারিক কোনো ঝামেলা। এই চিন্তা মুক্ত হয়েই কিন্তু মসজিদে মানুষ আসে, আসার বিধায় কিন্তু তার ঘুম আসে। ঠিক আছে না? টেনশন মুক্ত মানুষ যখন টেনশন মুক্ত থাকে তখন কিন্তু তার জিম আসে, আর যখন মানুষ পেরেশানিতে থাকে তখন তার ঘুম হারাম হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন দ্বীনি বুঝ গ্রহণ করার জন্য, পাঠাইছেন আমাদেরকে দ্বীনি বুঝ গ্রহণ করার জন্য। আধ্যাত্মিক লাইনের একজন রাহবার, অন্তরের খোরাক অর্জন করা, দিলের খোরাক। যেমন আমাদের হাতে ব্যথা হলে ডাক্তারের কাছে যাই, মাথায় ব্যথা হলে ডাক্তারের কাছে যাই, পেটে ব্যথা হলে ডাক্তারের কাছে যাই, এটা হলো শারীরিক একটা চিকিৎসা। শরীরের যেমন রোগ আছে, অন্তরেও কিন্তু এরকম একটা রোগ আছে। অন্তরের রোগ কি? হিংসা, বিদ্বেষ। ঠিক আছে না? আর হিংসা এমন একটা রোগ, ইয়াকুম ওয়াল হাসাদ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা হিংসা থেকে বিরত থাকো। ফাইনাল হাসাদা, নিশ্চয় হিংসা, ইয়াকুলুল হাসানাত, নেক আমলকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনই আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে। পরিষ্কার কথা বলে দিয়েছেন আল্লাহর নবী, এর ভিতরে কোনো ভেজাল নাই। হিংসা এমন একটা জিনিস, আচ্ছা বলেন তো এই হিংসাটা কি আমার হাতে থাকে? হিংসা থাকার স্থান কোথায়? অন্তরে, মনে। হিংসা থাকার কথা কি মাথায়? না, হিংসা থাকবে কোথায়? অন্তরে। এই অন্তরের একজন ডাক্তার ভারতবর্ষের আমরা সকলে জানি, যারা রুহের জগতে কাজ করেন, যারা রুহের অন্তরের যেমন শারীরিক যেমন একটা ডাক্তারের প্রয়োজন, ঠিক অন্তরেরও কিন্তু এরকম একটা ডাক্তারের প্রয়োজন আছে। এরকম একজন ডাক্তার ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বাড়ি ছিল ভারতে। ভারত থেকে তিনি একবার সফর করলেন মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে উপস্থিত হলেন যে আমি এলাকায় থাকবো না, আমি মক্কায় থাকবো। এখন অনেকের কাছে প্রশ্ন আসে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব ফেলাই দিয়ে মক্কায় চলে গেল, বিষয়টা কি? দাদা আমাদের এখানে বাংলাদেশের মানুষ অনেকে আমেরিকায় যেই থাকে, গেছেন এরকম, যারা আসবে না কোনোদিন, বেচা বিক্রি করে সব চলে গেছে আমেরিকায়। আত্মীয় স্বজন আছে, ভাই আছে, বোন আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, শালা আছে, সম্বন্ধী আছে, সব আছে, কিন্তু সে চলে গেছে কোথায়? আমেরিকায়, লন্ডনে, তারপরে কোথায়? মালয়েশিয়ায়। গেছেন এরকম? কিসের জন্য গেছে? মাল কামানোর জন্য। আমেরিকায় গেছে মাল কামানোর জন্য। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি গেছেন হলো আল্লাহকে পাওয়ার জন্য। মানুষ যখন বন্ধুরে খুঁজে পায় না, এক বন্ধু আর এক বন্ধুকে খোঁজে,
বাজারে খোঁজে, মাঠে খোঁজে, হাটে খোঁজে, সব জায়গায় যখন না পায় তখন বন্ধুর বাড়িতে উপস্থিত। কোথায় উপস্থিত? বন্ধুর বাড়ি উপস্থিত। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করতেছেন? তিনি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, মসজিদের ভিতরে নামাজ পড়ে তিনি শান্তি পান না। তিনি এলাকা সফর করে বাড়িকে ত্যাগ করে হিজরত করেছেন মক্কায়, সরাসরি আল্লাহর ঘরে। কি ঠিক না?